হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি এসেছি কলকাতাতে। আর আমাদের ভারতবর্ষের ঐতিহ্য ও কলকাতার গৌরব ইন্ডিয়ান মিউজিয়ামে এসেছি আজ আমি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আমি এখন ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে আছি। চলুন তার আগে টিকিটটা করে নিই। ইন্ডিয়ান মিউজিয়ামের একদম পাশেই আছে টিকিট কাউন্টারটি। আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। আর ভেতরে প্রবেশ করে দেখলাম এখানে টিকিটের ধার্য মূল্য খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রাপ্তবয়স্কদের জন্য ৭৫ টাকা করে টিকিট আছে, আর বাচ্চাদের ২০ টাকা, আর বিদেশিদের জন্য ৫০০ টাকা করে টিকিটের মূল্য। আমি মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরটা যে এতটা সুন্দর হবে আমি কল্পনাই করতে পারিনি। খুবই ভালো লাগছিল আমার ভেতরে ঢুকে। ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। কিছুটা সময় গ্রাউন্ডে কাটানোর পর আমি এবার সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। আর সিঁড়ি বেয়ে উপরে ওঠার সাথে সাথেই প্রথমেই চোখে পড়বে খুব সুন্দর একটি অশোক স্তম্ভ, যেটি আমাদের ভারতীয় মুদ্রায় দেখা যায়। আমি একটু একটু করে উপরে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। দেখুন এখান থেকে বাইরের দৃশ্যটি কতটা সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, তাই না? মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার পর যদি কোনো অসুবিধা হয় তার কিছু টোল ফ্রি নাম্বারও দেওয়া আছে। আমি এবার মধ্যপ্রাচ্যের কিছু নিদর্শন দেখার জন্য প্রথমে একটি মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করে আমি একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া যেসব ঐতিহ্যবাহী ঘটনা সবই চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর মিউজিয়ামটাও ছিল খুবই সুন্দর। মধ্যপ্রাচ্যের নিদর্শনগুলো দেখে আমি বাইরে বেরিয়ে এলাম। এরপরে আমি চলে এলাম জিওলজিক্যাল গ্যালারিতে। আর এই মিউজিয়ামটি মূলত ছিল আমাদের প্রাচীন যুগে ঘটে যাওয়া কিছু প্রাণীর অংশবিশেষ এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। ইন্ডিয়ান মিউজিয়ামের ৬টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব আর অর্থনৈতিক উদ্ভিজ্জ। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসবেন, কারণ এখানে দেখার মতো অনেক কিছুই আছে। এরপরে আমি চলে এলাম বোটানিক্যাল গ্যালারিতে। এখানকার পরিবেশটাও অসাধারণ ছিল। আর বাইরে হালকা হালকা মৃদুমন্দ রোদ্দুর উঠেছে। আমি ভেতরে প্রবেশ করলাম। আর এখানে
এত সুন্দর সুন্দর জিনিস সংরক্ষণ করা ছিল, তার মধ্যে এই একটি, যেখানে ছিল হরেক রকমের ধানের বীজ। আমাদের জীবনের সাথে পাট শিল্পের ভূমিকা অপরিসীম, আর তেমনই একটি নিদর্শন হচ্ছে এটি। এটি পাটের তৈরি মাতৃ প্রতিমা। খুব সুন্দর লাগছে, দেখুন দুর্গা মূর্তিটি। ব্রিটিশ রাজত্বের সময় নীল শিল্পের কিছু কর্মকাণ্ড এখানে তুলে ধরা হয়েছে, আর ছিল হরেক রকম পানীয়। আমি কিছু সময় পর একটি 3D শো দেখলাম, খুবই ভালো লাগছিল। ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে আছে অবিস্মরণীয় খুব সুন্দর সুন্দর মূর্তি, আর এই স্তম্ভগুলি খুব নিখুঁতভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপরে আমি চলে এসেছিলাম অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম দেখার জন্য। এখানে হরেক রকমের নাম না জানা জীবাশ্ম ছিল, আর বিশেষ করে একটা জিনিস আমার চোখে খুব নজর কেড়েছে। দেখুন কত বড় কচ্ছপের পিঠের উপরের অংশ। কিছু সময় পর আমি এই রুমটাতে প্রবেশ করলাম, আর প্রবেশ করে আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। কারণ শান্তিনিকেতনে সোনাঝুরি হাটেও এমনভাবে জিনিসপত্র বিক্রি হয় যেগুলি সবই হাতের তৈরি। দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে পরিপাটি করে গোছানো, আর এই দুর্গা মূর্তিটিও খুবই সুন্দর লাগছিল। হস্তশিল্পের কারুকাজের মধ্যে এটি আমার সব থেকে পছন্দ হয়েছে। এটি হচ্ছে নৌকা ঘর। মিউজিয়াম পরিদর্শন করে আমি বাইরে বেরিয়ে এলাম। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।